Good morning to another video and vlog of my YouTube channel. আমরা কচুরি খেতে এসেছি। আমরা না আমরা আমি শুধু সাথে এসেছি। আমার হাতে দেখো কোনো খাবার আছে নেই, আমি কিছু খাচ্ছি না। খেতে ভালোবাসো না কচুরি? ভালোবাসি না বলাটা ভুল হবে, সকালবেলা। সব সময় বাসি না, কারণ শরীর বলে তো একটা বস্তু আছে, ওটা হেল্প ঠিক করতে রাখতে হবে। আমার সঙ্গে আমাকে খাওয়াবে বলে নিয়ে এলো, এখন দেখছি এসে দই বড়া নেই। প্রত্যেকটা জায়গায় গ্যাসের ক্রাইসিসের জন্য কিচ্ছু খাবার দাবার পাওয়া যাচ্ছে না। যাই চাইছি বলছি নেই, এখন পাওয়া যাচ্ছে, পরে পাওয়া যাবে না, কি হবে জানি না। এবারে চা খাবো, চাটা তো খাবে। চা খাবে ও সকালবেলা, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে খাবারে। প্যাকিং আজকে সকালে করেছে, গতকাল প্যাকিং করার কথা ছিল, এমন ডাল ভাত লোটে মাছ খেয়েছে যে খেয়ে উল্টে গেছে। আর নতুন জামা পরে ওনাকে এসছে কচুরি খেতে, মানে ওকে আমি চেক করতে দিয়েছিলাম যে ঠিক আছে কিনা, ওনাকে সেটা করে চলে এসছে। চলো, ভালো লাগে। কচুরি না খেয়ে আমি এখন এসেছি টি জাংশনে, দেখি কি পাই। তুই সকাল বিকেল রাত্রি এত টিপটপ রেডি হয়ে থাকিস কেন? টিকটক হুম? আমাকে দেখতেই এরকম। খাচ্ছে ব্ল্যাক কফি আর আমি খাচ্ছি ক্র্যানবেরি বোবা আইসড। দেখি ভালোই হবে আই গেস, লেমন আইসটা তো খাওয়াই হয়, এটা একটু ট্রাই করে দেখি। এটা আমার ব্রেকফাস্ট বেসিক্যালি। ভীষণ সুন্দর হাওয়া, এতক্ষণে অন্তত একটা কিছু বেরিয়েছে যেটা ব্লু নয়। একই প্যান্ট, একই কালারের প্যান্ট 10টা 12টা, তারপরেও এটা কি সুন্দর না? এটা সুন্দর দেখতে, তাই না? তাই না? তাই তো, তাই না? বিধ্বস্ত অবস্থায় আমি শপিং করতে এসেছি। একটা বিষয়, সেটা হচ্ছে আমি কিন্তু প্রচুর ঘরে পরা যে টি শার্টসগুলো হয় বা জ্যাকেটস মেন্স ওয়্যারের থেকেও কিনি, যেগুলো খুব ভালো কালেকশন, বেসিক্যালি দেখতে ইউনিসেক্স টাইপের। তো তোমরাও যদি মেন্স কালেকশনে গিয়ে নিজেদের জন্য কোনো জামা কাপড় কিনে থাকো তাহলে কমেন্টে জানাও, কারণ আমিও সেটা করি। কারণ ভালো কালেকশন থাকে ভাই, এক এক সময় দেখা যায় যে মেয়েদের কালেকশনের থেকে ছেলেদের কালেকশন অনেক বেশি ইউনিক, বেটার কালার, সলিড কালার্সগুলো, তো ওই জন্য নেওয়ার ইচ্ছে থাকে। তো আমরা এখন বেরোবো, আর সত্যি বলতে কিছু শ্যুট করতে পারিনি মাঝখানে, কারণ এত হেক্টিক বিষয়টা। একই দিনে প্যাকিং, একই দিনে গোছানো, তারপরে বেরোনো একই দিনে, আবার খাবার করে নিয়ে যাওয়া, মানে সব একসাথে হয়ে গেছে। তো ওই কারণের জন্য আমি আর ওই সময়টাও পাইনি। তো এবার বেরোই ধীরে ধীরে, কারণ টাইম এগিয়ে আসছে। তার মধ্যে আমরা আবার একটু বেরিয়েছিলাম, টুকটাক কিছু নেওয়ার ছিল, ওষুধপত্র। তো চলো এবার বেরোই, বেরিয়ে তারপরে বাকি জার্নিটা হোক। বাসে উঠে গেছি। আমার এই বাস জার্নি করতে না একদম ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। এখন ট্রেনের যা টিকিটের অবস্থা হয়, এক এক সময় ধূপ করে যাতায়াত করতে গেলে বাসেই যেতে হয়। কানে দুল খুলে ফেলেছি, এত ব্যথা করছে কানে। আর আরেকজনকে দেখো ছবি কি বাড়াবাড়ি শুরু করেছে। ও যেভাবে রাস্তায় দাঁড়িয়ে ওভার এক্সাইটমেন্টে কথাবার্তা বলছিল, বাসটা যখন এন্ট্রি করছে ওর গায়ের ঠিক জাস্ট এইটুকু ডিস্টেন্সে, মানে আর একটু বলে গায়ে লেগে যেত। সেটা বলা হয়েছে বলে ওনার রাগ, কেন তাকে বলা হবে সরার জন্য? যা, বাস তোর ওপর দিয়ে চলে যাক, তুই ন্যাশনাল হাইওয়ে হয়ে যা। আমাদের নিয়ে নাও, ফুটেজ লাগিয়ে দেবো। আমরা এখন শিলিগুড়ি জাংশনে বসে আছি।
ব্রেকফাস্ট করে বেরোবো। এবার আমাদের পিঠের যে রাক্স্যাক দুটো, তার মধ্যে থেকে দুটো হ্যান্ডেলই ছিঁড়ে গেছে, একটা ইউ শেপ মতো হ্যান্ডেল ছিল, সেটা ছিঁড়ে গেছে। আমার সানস্ক্রিনের ঢাকনা হারিয়ে গেছে। কি হচ্ছে বুঝতে পারছি না, মানে আর কি যে দেখবো এই ট্রিপটা শুরু হতে না হতেই কিছু না কিছু এদিক ওদিক হচ্ছেই। তো সৌরদীপ তো গেছে একটু ফ্রেশ হতে। আলু পরাঠা অর্ডার করেছি আমরা, তো ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব, কারণ এখান থেকে আমরা যাব জোরথাং, ওখানে 3 ঘন্টা টাইম লাগবে। তো যতটা পারবো তাড়াতাড়ি বেরোবো। পাহাড়ে এসে গেছি অনেকক্ষণ আগে। পাহাড়টা দেখলেই মনটা খুশি হয়ে যায়, বাট প্রচণ্ড টায়ার্ড, তাই আর এগোচ্ছি না। ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ব্লগটা। তোমাদের সাথে একবারে ফ্রেশ হয়ে নতুন ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণের জন্য এই ভিডিওটা এখানেই থাকলো, পরের ভিডিওটার জন্য ওয়েট করো। আজকে গোটা দিনটাই জার্নিতে কেটে গেছে, তো একবারে তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে।